emerged as a new Bangladesh because of the student and young people's uprising. They defied every norms. সরকারের পতন হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম। জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপিকে, বা পুরো ঘটনার একটা নির্দিষ্ট 2-1 মিনিট দেখিয়ে প্রেক্ষাপট বিবর্জিত, তখন এটা একটা ভিন্ন মেসেজ দেয়। তো সে জাপানে বসেই বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পাত্তাই দিচ্ছেন না। দর্শক শ্রোতা, জাপান সফর করছেন বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই যে জাপানে যাওয়া নিয়ে, এটা নিয়ে অনেক চাঞ্চল্যকর তৈরি হয়েছে। তো এইবার জাপানে বসেই নির্বাচন নিয়ে কি বললেন, এবং সেটা এটা বিরূপ মন্তব্য এসছে, এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। বিশেষ করে যে তারেক রহমানের বক্তব্য, তারেক রহমান তিনি বলেছেন, তিনি দাবি করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এর এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। তাহলে এই যে তারেক রহমান এই কথা বলতেছে, তার বিপরীতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলতেছে যে না, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আসলে কোনটা হবে, চলেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। আসসালামু আলাইকুম। গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন, তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম। পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে, এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো, তাতে বিএনপি মনে করেছিল যেহেতু সরকার এখন বিপদে, তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তড়িঘড়ি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। কিন্তু বিএনপি আবারও যে হুঙ্কার, হুঁশিয়ারি, হাক ডাক ছাড়ছে, ঠিক যেই মুহূর্তে বুধবার রাজধানীতে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতারা হুঙ্কার দিলেন, সেই সময় জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপিকে। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোকের সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করলেন, সেখানে তিনি আবারও সেই পুরনো ঢোল পিটালেন, আবারও সেই কথা পুনর্ব্যক্ত করলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এবং যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির নেতারা, শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো আজকে দিলেন, আবারও সেই নরম গরম হুঙ্কার, নরম গরম হুঁশিয়ারি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বলবো, তার আগে একটু বলি যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কি মন্তব্য করেছেন, মির্জা আব্বাস বা সালাউদ্দিন আহমেদের মতন লোকজনেরা কি বক্তব্য দিয়েছেন। তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আবারও বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আর সবাইকে বলছি আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, অল্প সংস্কার না বেশি সংস্কার, এ নিয়ে চলছে টালবাহানা। মির্জা আব্বাস বললেন যে এই সরকার আওয়ামী লীগের চেয়েও দেশের ক্ষতি বেশি করছে। আর সালাউদ্দিন আহমেদ তিনি বেশ ভালো কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, নিরপেক্ষ সরকার, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। মোটামুটি এই হচ্ছে মোটা দাগের কথাবার্তা, এই সেই পুরনো হুঙ্কার। বিষয়টা হচ্ছে যে সরকার তো বিপদে ছিল, এটা আমরা সবাই জানি, যার কারণে পদত্যাগের নাটকটি করা হলো, এটিও আমরা সবাই জানি। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা তো পদত্যাগ চাইনি, সেই কথায় আবার তিনি বুধবার বললেন। বিএনপি ওই দিন গিয়ে কি করেছিল, সেই দিনই তো বলেছিলাম যে বিএনপি গিয়ে যে ভাষাতে কথা বলল, তাতে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারল। ওই দিনই আমি মন্তব্য করেছিলাম। সাংবাদিকদের প্রশ্ন ছিল, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে বেরিয়ে এলো, তখন বিএনপি কি কি দাবি করেছে, পুরনো দাবিগুলোর সঙ্গে নতুন করে একটি দাবি ছিল 3 উপদেষ্টা পদত্যাগ দাবি। তো প্রধান উপদেষ্টা কি বললেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে তিনি তা দেখবেন। অথচ সরকার তখন যে দুর্বল অবস্থায় ছিল, তখন বিএনপি যদি বলতো যে
24 ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিতে হবে। পদত্যাগের কোনো দাবি দরকার ছিল না, কিন্তু সেই কথাই তারা বলতে পারলো না। এখন সরকার পদত্যাগের নাটক করছিল বা প্রধান উপদেষ্টা পদত্যাগের নাটক করছিল, এখন তো সাধারণ মানুষের মনে হচ্ছে যে বিএনপি সম্ভবত নাটক করছে। আমি সবসময় একটা কথা বলি, নরম গরম সুরে কথা বলছে, এক পা এগোই দু পা পিছই, আবার কখনো কখনো বলে আপনি সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট হতে দিয়েন না, আবার কখনো কখনো হুঙ্কার ছাড়েন যে আমরা এ করলে সে করলে বাংলাদেশ এ হয়ে যাবে, সরকারের পতন ঘটবে। এইসব কথা সরকার কানে তুলবে না, স্পষ্ট। প্রধান উপদেষ্টা তিনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন আবারও, এত বড় ঘটনার পরে। ওই দিন রাতেই তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা যা বলেছেন তিনি এক কথার মানুষ। আগে তো বলা হতো যে সংস্কার বড় হলে 2026 জুনের মধ্যে নির্বাচন, আর ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন আর সেই সব কথা বলা হচ্ছে না। এখন ছোট বড় এসব কথাবার্তা তাদের কাছে, নিজেদের কাছে এখন অবান্তর। তারা এখন সে জুন নিয়েই আছেন। কেন জুন নিয়ে? এই প্রশ্নটি মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই গুঞ্জন আকারে ছড়াচ্ছে, প্রশ্নগুলো উঠছে, সেগুলো আরো তীব্র হচ্ছে, প্রকট হচ্ছে। কি করতে চায় সরকার? সরকারের কৌশলটি কি? এবং বিশেষ এজেন্ডা নিয়ে সরকার এগোচ্ছে। এদেশে নির্বাচন জুনেও হবে না, লিখে রাখুন। ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন জুনেও হবে না। তারা যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এটা তো এখন স্পষ্ট। বিমান বাহিনী প্রধান বুধবার একটি অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না। আমরা জানি না সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান তারা যে ভাষাতে কথা বলছেন দেশের স্বার্থে নিঃসন্দেহে কথা বলছেন, কিন্তু কারোর কোনো কথাতে সরকারের কোনো প্রকার টনক নড়ছে না। বড় এক রহস্যের মধ্যে মানুষ। এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে জঙ্গিবাদ, মৌলবাদ নিয়ে কথা উঠছে, প্রশ্ন উঠছে, তাতেও সরকার কিছু যায় আসে না। বরং মৌলবাদের আস্ফালন যেভাবে দিনে দিনে বাড়ছে, একই সঙ্গে এই কথাটিও আবারও আমি একটু মনে করে দিতে চাই। ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে প্রসিকিউটর নিয়োগ হলো, নতুন করে চিফ প্রসিকিউটর সহ, তার যে আবার পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, এবং তখনই মন্তব্য করা হয়েছিল যে তাজুল ইসলাম ছিল আসামি পক্ষের আইনজীবী, তাকে করা হলো রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর। সেই টবি ক্যাডম্যান যে জামাতে পরামর্শক ছিলেন, এই কথাগুলো আমরা অসংখ্যবার বলেছি এবং সেটি আবার প্রমাণ হচ্ছে। এখন মুক্তিযুদ্ধকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা তো আমরা দেখছি। সেই ট্রাইব্যুনালের মাধ্যমে এখন যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত হয়েছিল, যারা দণ্ডিত হয়েছিলেন, তারা আস্তে আস্তে খালাস পেয়ে যাচ্ছেন, খালাস পাবেন আরও যারা আছেন। এবং এই কথা তো আগেও বলেছি যে সময় বোধহয় খুব বেশি দূরে নয়, মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে, এটা সাধারণ মানুষে বলছেন। তার মানে কি আমরা কোথায় অবস্থান করছি এটি কল্পনা করা যায়? প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন, সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে, তারা দেখাতেই থাকবে। বিএনপির কপাল পড়লো না কি হলো, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যেটা আমি বলছিলাম যে বিএনপি নাটক করছে কিনা, তারাও কারোর সাথে কোনো আলাপ আলোচনা বা গোপন সমঝোতা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এখন বিএনপি হাসনাত এবং সার্জিস আলমরা কি বলছে? হাসনাত এবং সার্জিস, আমরা দেখলাম যে গতকালকে হাসনাত এবং সার্জিস তারা বক্তব্য রেখেছে, তবে বিপদে আছে কিন্তু সার্জিস আলম। তার বিরুদ্ধে একটা আইনি নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কারণ ভাই তারা মন যখন যা চাইছে তখন তাই বলছে, তারা যেন কি হয়ে গেছে। আইন আদালত এগুলো নিয়েও তারা কথা বলতেছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তবে এদিকে যে তারেক রহমান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়তো হবে। এখন এইটা যদি না হয় তাহলে বুঝতে পারছেন তিনি কিসের ডাক দিতে পারেন, কত বড় আন্দোলনের ডাক দিতে পারেন। এবং তিনি বলছেন এই সরকার আওয়ামী লীগের মতোই বা আওয়ামী লীগের উপরেও যেতে পারে। এবং
এই সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে, তিনি এরকমভাবে বলেছেন। তো যাই হোক, আসলে কি হবে না হবে সেটা তো আগামী ডিসেম্বরের সময় আসলে পরে আমরা বুঝতে পারবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।